নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। গরমের সাথে সাথে বাজারে কিন্তু আরও একটা জিনিস এসেছে, সেটা হলো কাঁচা আম। আর এই আমগুলোর কিন্তু এখনও বীজ হয়নি, তাই এই আম দিয়েই বানিয়ে নিতে পারেন এরকম লোভনীয় স্বাদের আমের চাটনি। চলুন আজকের রেসিপি তাহলে এই আমের চাটনি আমি কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়েছি বীজ ছাড়া 500 গ্রাম মতন কাঁচা আম। সেটাকে খোসা সমেতই 4 ফালি করে কেটে নিয়েছি 1/4। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। সুখা ভেল রেসিপিতে পিঙ্কির রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে 14 নম্বর লাইক, খুব ভালো লাগলো ভেল। সত্যি সন্ধ্যের সময় হলে বেশ জমে যাবে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। এবারে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আমরা এই আমগুলোকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমের খোসাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমটাকে জল থেকে ছেঁকে নেব। কে বন্দনা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, বোন ধনেপাতা, লেবু, তেঁতুল দেখেই লোভ লেগে গেল। হ্যাঁ, এগুলো সবগুলো দেখে কিন্তু জিভে জল চলে আসার মতনই। রান্না শুরু করার আগেই এখানে আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর 1/2 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। সেমাইয়ের পায়েস রেসিপিতে কাউসার আহমেদ থেকে একটা দাদাভাই কমেন্ট করেছে, খুবই চমৎকার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সুইটিস কিচেন থেকে কমেন্ট করেছে, খুবই মজাদার রেসিপি, অনেক ধন্যবাদ দিদিভাই। বিথিস কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ রেসিপি, অনেক ধন্যবাদ। এবারে রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/4 চা চামচ পরিমাণ মৌরি, 1/4 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর 1/4 চা চামচ পরিমাণ গোটা কালো সর্ষে। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ আসলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এটা আমার 1/2 কাপ ছিল, তাই এটা আমি 2 বার ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। স্মাইল উইথ মন থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, অনেক লোভনীয় আর মজাদার হয়েছে গো, খুব ভালো লাগলো তোমার রেসিপিটা দেখে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো চিনিটা এখন গলে গেছে। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ নুন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। পিডি ফ্যামিলি ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, ওয়াও খুবই লোভনীয়, পাঠিয়ে দাও, ভালোবাসা দিয়ে গেলাম, তুমিও ভালোবাসা দিও। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো খুব ভালো মতন করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাজু, বাদাম আর কিশমিশ, দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ঝোল ভাবটা একটু গাঢ় হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আমের চাটনি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। বাই।